নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেনের তরফ থেকে আমি গৌরী বন্ধুরা চলে এসেছি বন্ধুরা নতুন একটি রেসিপি নিয়ে। তো বন্ধুরা আজকে করব লাউ শাকের একটা তরকারি। লাউ শাক আর আলু বেগুন এবং চিংড়ি মাছ দিয়ে একটা, তো বন্ধুরা মাখা মাখা একটা তরকারি করব। একটু পোস্ত বাটা দিয়ে করব বন্ধুরা। তো বন্ধুরা আমি কিভাবে বানাই তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা। তো প্রথমে আমি আলু বেগুনটা কেটে নেব বন্ধুরা। তো লাউ শাকটা আগে আমি বন্ধুরা কেটে রেখেছি, এখন আলু বেগুনটা কেটে নেব। তো বন্ধুরা বেগুনটা কাটা হয়ে গেছে, আমি আলুটা কেটে নিচ্ছি। তো বন্ধুরা আলু বেগুন কাটা হয়ে গেছে, এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। তো চিংড়ি মাছটা বন্ধুরা আগেই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো এখন সবজিটা ধুয়ে নিয়েছি, মাছগুলো ভাজবো। তো কিভাবে রান্না করি তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা কড়াইতে তেল দিয়ে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এভাবে দিয়ে দিলাম। তো বন্ধুরা চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব।
এইভাবে পেঁয়াজগুলো ভেজে নিতে দিল। তো বন্ধুরা কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা জিরে দিয়ে দিলাম, প্রচুর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা বন্ধুরা ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা আমি এর মধ্যে লাউ দিয়ে দিচ্ছি। বন্ধুরা হলুদ দিয়ে দিলাম, লবণটা দিয়ে দিলাম বন্ধুরা। চাপা দিয়ে দিলাম। তো বন্ধুরা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আবারও চাপা লাগিয়ে দেবো। পোস্ত দিয়ে দেবো। বন্ধুরা একটু জিরে দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাটা তো পেস্ট করে। তো বন্ধুরা এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দিলাম বন্ধুরা। তো আমি বেরিয়ে চলে আসবো। বন্ধুরা বেঁচে রাখা মশলাটা দিয়ে দিলাম। তো মিক্সি দিয়ে জলটা বন্ধুরা দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম বন্ধুরা। এইভাবে একটু মাখা মাখা হবে বন্ধুরা। তো বন্ধুরা ডাঁটা আলু সব আমার সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। চাপা দিয়ে দিয়ে বন্ধুরা আমি সেদ্ধ করে নিয়েছি। তো এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম বন্ধুরা। তো বন্ধুরা স্বাদ মতো আমি চিনি দিয়ে দিলাম। বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে। আমি এখন তরকারিটা ঢেলে দেবো। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি।
তো বন্ধুরা, লাউ শাকের এরকম পোস্ত দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে তরকারি তো দুর্দান্ত হয় বন্ধুরা। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন। সত্যি মাখা মাখা তরকারি দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, তো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ আমার বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে দেখুন, ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অনুরোধ থাকবে। ধন্যবাদ বন্ধুরা।